চরম খাদ্য সংকটে থাকা ক্ষুধার্ত হনুমানগুলো ফসলের জমি ও মানুষের বাড়িতে হানা দিচ্ছে প্রতিনিয়ত। ক্ষতি করছে গাছের ফলমূলও। বিচরণ করা কালোমুখ হনুমানগুলো দেখা যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভবনগর গ্রামে। গত 10 বছর ধরে স্থানীয় এক সাংবাদিক নাজমুল হোসেন নিজ উদ্যোগে এই প্রাণীগুলোর দেখাশোনা ও খাবার সরবরাহ করে আসছেন। তিনি জানিয়েছেন, গত 4 বছর ধরে হনুমানগুলোর খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে সরকারিভাবে। খাদ্য তালিকায় রয়েছে 25 কেজি পাকা কলা, 2 কেজি পাউরুটি, 2 কেজি কাঁচা বাদাম ও 2 কেজি মৌসুমী সবজি, যা প্রায় 200 হনুমানের জন্য একেবারেই অপ্রতুল্য খাবার। সরকারিভাবে আজকে 4 বছর এদের খাবারের ব্যবস্থা হয়েছে। গত মাস থেকে আমাদের জেলা প্রশাসনও কিছু খাবারের ব্যবস্থা করেছে, কিন্তু যে খাবারের ব্যবস্থা চলমান রয়েছে এই খাবার এদের জন্য একেবারেই অপ্রতুল্য। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, অন্তত এদেরকে একবেলা হলেও পেট ভরে যাতে খাদ্য খেতে পারে, সে খাবারের তুলনায় খাবারের যে মেনুটা যাতে একটু বাড়ানো যেতে পারে, তাহলে এদের পেটটা যদি ক্ষুধামুক্ত থাকে তাহলে এরা মানুষের চাষাবাদ ক্ষতি থেকে মুক্ত থাকবে, মানুষ এদেরকে তাড়াতাড়ি কম করবে এবং আমাদের বেঁচে থাকবে, আমাদের জীববৈচিত্র্য রক্ষা পাবে। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গ্রামবাসী জানায়, পরিবেশ বান্ধব এই প্রাণীটি খাদ্য অভাবে চরম হুমকির মুখে পড়েছে। বিরল প্রজাতির কালোমুখ হনুমান দলকে ঘিরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাংলাদেশের মানচিত্রে আজ সুপরিচিত জনপদ। তবে খাদ্য সংকটের কারণে প্রতিনিয়ত অনেক হনুমান এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। দেশে বিলুপ্ত প্রায় এই হনুমানের পরিচর্যা ও সংরক্ষণে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই হনুমানে আমাদের মনে করেন অনেক ধরনের চাষ আছে, যেমন বেগুন, সিম এবং মনে করেন সময়তে আম আসে, কলা আসে, বিভিন্ন রকম চাষ আছে। এই হনুমান ক্ষুধার্তর জন্য ওরা গিয়ে আমাদের খুবই জ্বালাতন করে, কারণ তাদের তো ক্ষুধা মেটানো পর্যাপ্ত পরিমাণ খাবার আসে না। বন বিভাগ থেকে যদি একটু বেশি খাবারের ব্যবস্থা করে, তাদের যদি মনে করেন চাহিদাটা মেটে, তাহলে তারা আমাদের আর চাষে ক্ষয়ক্ষতি করবে না। খাদ্য সংকটে এক মানবিক পরিবেশ এখন হনুমান রাজ্যে। খাদ্যের অভাবে দলছুট হয়ে অন্যত্র চলে যাচ্ছে হনুমানের দল। মা হনুমানগুলো ছোট বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে খাদ্যের সন্ধানে। বাচ্চা হনুমানের বয়স 1 মাস হয়নি, তবুও তারা শিখে গেছে মায়ের কোলে কিভাবে আঁকড়ে জড়িয়ে ধরতে হয়, কিভাবে মায়ের সঙ্গে থেকে খাবারে ভাগ বসাতে হয়। কিন্তু খাবার তো নেই, কি খাবে শিশু বা মা? আমার বলার একটাই দাবি, যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি, খাদ্য সরবরাহ যেভাবে হয়ে আসছে, খাদ্যের পরিমাণটা যদি একটু বাড়ে তাহলে এদেরকে টিকিয়ে রাখা যাবে বলে মনে করি। দীর্ঘদিন ধরে দল বেঁধে হনুমানগুলো প্রত্যন্ত অঞ্চল ভবনগর গ্রামে থাকতো, কিন্তু 1 কিলোমিটার দূরে ভারতের তার কাটা পার হয়ে গোদা হনুমান এসে মায়ের কোলে থাকা ছেলে বাচ্চাগুলো আছড়িয়ে মেরে ফেলে। সে সময় আক্রমণকারী হনুমানগুলোর সাথে এক প্রকার যুদ্ধ শুরু হয়। তাই বর্তমানে হনুমানগুলো 5টি দলে বিভক্ত হয়ে উপজেলার ভবনগর, স্বরূপপুর, শ্যামপুর, শ্রীনাথপুর ও তালসার সহ অনেক জায়গায় অবস্থান করছে। পুরুষ হনুমান মন করেন মারামারি করে এখান থেকে বিতাড়িত করে দেয়, যার কারণে এখানে হনুমানের সংখ্যা কম হয়ে গেছে। 5টা দলে বিভক্ত হয়ে গিয়েছে। এই 5টা দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে শত শত হনুমান 5 জায়গায় চলে যায়।